ডক্টর মাঝি। ওনাকে হসপিটালাইজ করতেই হবে। না, ওনাকে বাড়িতে রাখা ঠিক হবে না। 24 ঘন্টা ওনার উপর নজর রাখতে হবে। আমি ওনাকে হাসপাতালেই দেখব। আদিত্যর কাছে শুনেছি আপনার স্বামীর বাইপাস হয়েছে, মেয়েও তো অসুস্থ। কোনোভাবে বাড়িতে রেখে কি সম্ভব নয়? না, মা কি দেখেছিলেন বলুন তো? সেটাই তো বার করতে হবে। আমি বৌদিকে বারবার বলেছিলাম যে তুমি অলিকে কিছুতেই সামলাতে পারবে না, কারণ অলি আপনাকে খুব ভালোবাসে। জানি। আসলে মেয়েটা কোনোদিনও সেভাবে বাবার ভালোবাসা, স্নেহ এগুলো কিছুই পেল না। তো আমি কি করবো বলো তো? আমি তো যতদূর পারি করছি, কিন্তু একটা লেভেলের পর তো আর এগোনো যায় না। কোথায় ছিলেন আপনি? কোথায় ছিল অলি? মিসেস সেনের এই ডিভোর্স কেসের ব্যাপারটা মাথার উপর না ঝুললে এটা এত কমপ্লিকেটেড হতো না, এটা আমিও বুঝি। আপনি আমাকে একটা কথা বলুন, অলি যখন পয়েন্ট ব্ল্যাঙ্ক আমাকে জিজ্ঞেস করছে যে বড়রা যা ডিসিশন নেয় সেটাই ঠিক, আমি কি উত্তর দিই বলুন তো? কি আর বলার আছে? অলি খুব আপসেট। আমি বলছিলাম কি, মানে যদি আপনি একবার ও বাড়িতে না, সরি মিস্টার সিং, মিস্টার রে আর ও বাড়িতে যাবেন না। সরি স্যার। নেহা, আপনি কেন বুঝতে পারছেন না? চারিদিকে এত প্রবলেম, আপনার মা অসুস্থ। প্লিজ প্লিজ মিস্টার সিং, আপনি স্যারকে আর এভাবে ডিস্টার্ব করবেন না, প্লিজ। আমি বুঝতে পারছি যে ওনাকে এইভাবে বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু আমি এটাও বুঝতে পারছি না যে এই মুহূর্তে আমার কি করা উচিত। অলিকে এত বোঝাই, বকি, মারি, কিছুতেই কিছু বোঝে না। সবসময় বলবে আমাকে আঙ্কেলের অফিসে নিয়ে চলো, বাড়িতে নিয়ে চলো, আঙ্কেলের নতুন বাগানওয়ালা অফিসে নিয়ে চলো। নতুন অফিসের চাবিটা মিসেস সেনের কাছেই তো আছে, একবার নিয়ে গেলেই তো পারো। কিন্তু আঙ্কেল ছাড়া মিসেস সেন কি ঠিক এই মুহূর্তে বাড়ি আছেন? না, বৌদিটা কিরিটকে নিয়ে বেরিয়েছে, ওলি একা আছে। চলো। কোথায়? অলির কাছে। স্যার এটা কি ঠিক হচ্ছে? নেহা, অলির যদি দুটো পা থাকতো তাহলে কাউকে কিছু করতে হতো না। অলি নিজেই দৌড়ে এখানে চলে আসতো, আর সেটা যখন অলি করতে পারছে না তখন আমি অলির কাছে যাবো। তাই বলে লুকিয়ে? দরকার পড়লে তাই। স্যার এটা অন্যায়। ওর মাকে লুকিয়ে অলির সঙ্গে দেখা করাটা অন্যায় স্যার। একটা দিন, জাস্ট একটা দিন নেহা অলির মতো সারাদিন হুইল চেয়ারে বসে থাকো আর মনে মনে ভাবতে থাকো যে পৃথিবীর কোনো শক্তি তোমাকে দাঁড় করাতে পারবে না, নিজের দু পায়ে ভর দিয়ে কোনোদিনও দাঁড়াতে পারবে না তুমি। আই বেট একটা দিন কেন, 1 ঘন্টাও তুমি বসে থাকতে পারবে না। আগে অলির মতো ভাবো, তারপর ন্যায় অন্যায়ের কথাটা তুলো। আপনারা শান্ত হন প্লিজ। ডক্টর মাঝি, আমরা যথেষ্টই শান্ত আছি। আসলে শিবানী সাধারণত এত সুস্থ থাকে যে ওর এই অসুস্থ অবস্থাটা আমরা মেনে নিতে পারছি না। শঙ্কর কাকু, ওনাকে একটু বোঝাও না, মাকে কিছুতেই বাড়িতে রেখে চিকিৎসা করা সম্ভব নয়। বুঝতেই পারছেন ডক্টর মাঝি, মার এইরকম কন্ডিশন দেখে ছেলেমেয়েরা খুবই ভেঙে পড়েছে। রবি, আমি ডক্টর মাঝির সঙ্গে কথা বলেছি, যেটা উনি বলছিলেন যে শিবানীর এখন দরকার একটা শান্ত অবস্থায় চিকিৎসা। দেখুন, এ ব্যাপারে আপনারা কোনো চিন্তা করবেন না। তাছাড়া আদিত্যবাবু আমাকে বারবার বলেছে আমি যেন ওনার স্পেশাল কেয়ার নিই। হ্যাঁ, আদিত্য আমাদের খুবই শুভানুধ্যায়ী। এটা ঠিক হচ্ছে না শঙ্কর কাকু, মাকে এইভাবে নিয়ে যাওয়া বাড়িতে। তোমরা কি ভাবছো মা পাগল হয়ে গেছে? আরে ঠিক আছে, বেশ, মা পাগল। মিস্টার গুহ, আমরা ওনাকে পাগল ভাবছি না, আপনি কিন্তু ভুল বুঝছেন। শঙ্কর কাকু, রবি, তুমি বাড়ির বড় ছেলে,
তুমিই তো শিবুর ভরসা, তুমি এভাবে ভেঙে পড়লে চলবে? শঙ্করদা, 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 আমাকে আমাকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হবে? বলো না শঙ্করদা, আমি জানতাম একদিন আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আমি জানতাম। না মা, মা তুমি তো দুদিনের জন্য হাসপাতালে যাচ্ছ, তবে ফিরে আসবে। ফিরে আসবো? সত্যি বলছিস? হ্যাঁ মা। ফিরে আসবো, ফিরে আস। রবি, 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 আমাকে ফিরিয়ে আনবি তো? বল, বল, আমাকে ফিরিয়ে আনবি তো? সত্যি? শিবু, ইনি কে? আমি বিপ্লব। শঙ্করদা, উনি ডাক্তার? হ্যাঁ, তোমাকে আসলে 2-3 দিন একটু ওষুধ খেতে হবে। ডাক্তারবাবু নিজে তোমাকে ওষুধ খাবেন, তোমার কোনো চিন্তা নেই। সোনা, 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 তুই সীতার বনবাস পড়েছিস? সীতা, রামচন্দ্র, আজ আমার বনবাস। হ্যাঁ, শঙ্করদা কিন্তু রামচন্দ্র নয় রে, কিন্তু আমার বাবা আমাকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল। মা তুমি ভেতরে চলো। মা তুমি এসব কথা বলো না, প্লিজ একটু চুপ করো তুমি। আচ্ছা, দিয়া দিয়া আমাকে ভুলে যাবে না তো? ওকে কিন্তু আমি খুব ভালোবাসি। বলিস দাদিন কোনো দোষ করেনি, কোনো দোষ করেনি বলিস। মা, মা তুমি খুব ভালো তো, তুমি কেন দোষ করবে? মা তুমি দেখ কে দাঁড়িয়ে আছে, ওই দেখ আমার বাবা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, শঙ্করদা, শঙ্করদা, দেখো দেখো, লোকটাকে চিনতে পারছো না তুমি? দেখো দেখো, আমি কোনো দোষ করিনি বাবা, আমি কোনো দোষ করিনি। আমাকে বকো না, আমি তো খুব বাচ্চা ছিলাম, আমাকে না খালি বকতো। আমি কোন বড্ড ভয় পেতাম, বিশ্বাস কর, আমার বাবাকে বড্ড ভয় পেতাম। আচ্ছা, বৌমাকে দেখছি না, ও কি আমার কাছে আসবে না? না না, ও দিয়াকে নিয়ে স্কুলে গেছে। না না, আমি সব জানি, ও আমার কাছে আসতে চায় না। শোনো, তুমি চিন্তা করো না, তুমি হাসপাতালে যখন যাবে তখন দেখো সবাই তোমাকে দেখতে যাবে। হ্যাঁ মা, সবাই যাবে, চলো না তুমি, চলো। রবি, রবি, এবার কিন্তু আমি বকুনি দেবো। দেখুন, আপনারা যতটা ভাবছেন ততটা ভয়ের কিছু নেই। রবি, ঘটনাটা জানতে পারলে না তোমার মার চিকিৎসাটা খুব এগোতো, বেশি দিন এই অসুস্থ অবস্থায় কাটাতে হতো না। আমার মনে হচ্ছে একটা অপরাধ বোধ কোথাও ওকে কুরে কুরে খাচ্ছে। এক্স্যাক্টলি, এটা আপনি ঠিক বলেছেন। আজ তাহলে আমি আসি, কাল আমি হসপিটালে আপনাদের জন্য ওয়েট করব, কেমন? হ্যাঁ, ওরা শিবানীকে নিয়ে চলে যাবে, আমি কিন্তু তখন যাব না, আমি পরে যাব, কারণ আমি থাকলে ও হয়তো আরো বেশি ইমোশনাল হয়ে পড়বে। নো প্রবলেম, আজ তাহলে আসি। আসুন ডক্টর মাঝি। রবি, দেখো, তোমার সদ্য বাইপাস হয়েছে, এখন তুমি যদি অ্যাংজাইটি করে কান্নাকাটি করে নিজেকে অসুস্থ করে তোলো তাহলে কি হবে বলো তো? এভাবে ভেঙে পড়লে চলবে? এখন তো আলটিমেটলি সব তোমার ঘাড়ি আসবে, তোমাকেই তো সব সামলাতে হবে। শোনো, সোনাকে বলো শিবানীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আমাকে যেন একটা ফোন করে দেয়। Be brave. Be brave, my son. Be brave. শোনো, মা কি করছে রে? বসে আছে। আচ্ছা, হাসপাতালে কি না ভর্তি করলেই নয়? ডক্টর মাঝি, ডক্টর আদিত্য ব্যানার্জি দুজনেই তো বললেন ভর্তি করাতেই হবে। হ্যাঁ, সে তো করাতেই হবে, নইলে মধ্যবিত্তের গলা কাটবে কি করে? দাদা ডাক্তারদের তো পয়সা লোটার ধান্দা। এখন আমার মাটাকে পেয়েছে, তুইও নাচছিস, লতাও নাচছে, বাড়ি সব থেকে ভালো সোনালি। মা কি করছে রে? বললাম তো বসে আছে। হ্যাঁ, বললি তো। আসলে বাড়িটাই অভিশপ্ত হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেল, সব।
এই দাদা, তুই এভাবে ভেঙে পড়লে আমরা কি করব বলতো? আমি ট্যাক্সি ডেকে আনছি। আমি যাচ্ছি। দাদা, এইটুকুনি কাজ আমি করতে পারি। বাইপাসের পর থেকে তোরা কি আমায় বাতিলের দলে ফেলে দিয়েছিস? দাদা, এইভাবে কথা বলছিস কেন? দেখ, সবাই তোর উপর ভরসা করে আছি। এমন কিছু করিস না যাতে অহেতুক স্ট্রেন পড়ে। কদিনের মধ্যে তো অফিস জয়েন করবি। রবি, 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 কি হয়েছে মা? রবি, হঠাৎ হঠাৎ আমার মনে হলো তোরা আমাকে একলা পেলে কোথায় চলে গেছিস। কোথায় যাবো মা? আমরা সবাই তো এখানেই আছি। হ্যাঁ, সবাই তো এখানে। দিয়া, বৌমা। লতা দিয়াকে স্কুলে পৌঁছে দিতে গেছে মা। ও, তাই তো, তাই তো। ও, তুই তুই চান করে নে, তোর অফিসে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি কর। মা, তুমি বসো, আমি ট্যাক্সি ডেকে আনছি। ট্যাক্সি কেন? তোমাকে হাসপাতালে ভর্তি করতে হবে তো, তাই। কেন? ডক্টর মাঝি বলেছেন। আমি চলে যাব? কেন তুমি চলে যাবে মা? তোরা আমাকে তাড়িয়ে দিবি? মা, আমি জানতাম, আমি জানতাম এমন একটা দিন আসবে। আমি জানতাম আমি চলে যাব, আমাকে চলে যেতে হবে, আমি জানতাম। না মা, কটা দিন তো, ডাক্তাররা তোমাকে দেখে নিক, তারপরে আমরা নিজেরা গিয়ে নিয়ে আসবো তোমাকে, তাই না দাদা? তোরা আমাকে কথাই বলাচ্ছিস। না মা, তোমাকে কথা বলাচ্ছি না মা। রবি, এই ছাড়া তো তোমায় কোথাও যেতে হবে না। দাদা, তুমি এই বাড়িতেই থাকবে। দাদা, ছেলে মানুষই করিস না। হোক আমার মা অন্যরকম, ডাক্তাররা যাই বলুক, মা এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। দাদা, এটা হয় না। মায়ের ভালোর জন্য আমাদের করতেই হবে এটা। দাদা প্লিজ, শরীর যেরকম খারাপ হয় মনও তো খারাপ হতে পারে। হ্যাঁ দাদা, তোর যখন শরীর খারাপ হয়েছিল, তোর অপারেশন হলো, তুই এখন সুস্থ। মারও মনের চিকিৎসার দরকার। মা না হলে শান্তি পাবে না। শান্তি? আমি শান্তি পাবো? হ্যাঁ মা, ওষুধ খাও, আরামে থাকো, ডাক্তারদের সাহায্য কর। অতীত আর আমার কাছে ফিরে আসবে না তো? আমি শান্তি পাবো? হ্যাঁ মা, পাবে। সোনা, সোনা, তোরা তোরা চিরকাল আমাকে এমনি করে ভালোবাসবি তো? হ্যাঁ, বাসবি তো রবি? বাসবি তো? তোরা তোরা দুজন আমার দুটো চোখের মনি রে, দুটো চোখের মনি। রবি, আমার খোকা। হ্যাঁ শঙ্কর কাকু, আমরা মাকে নিয়ে হাসপাতালে বেরোচ্ছি।